নমস্কার, আপনারা দেখছেন দাস কিচেন। আমি সন্তু। আজ আপনাদের সাথে একটা গ্রামীণ চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি, চিকেন উইথ স্কিনের। আসুন পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন। 1.5 কেজি মাংসের সঙ্গে 400 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের টমেটোকেও আমি একসাথেই কেটে নিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেছে, আর আমার আদা রসুন পেস্ট তো আমার গিন্নি আগে থেকেই করে রেডি রেখেছিলেন। এবার আমি কয়েকটা আলু কেটে নেব। কেটে দাও। এই আলুগুলোকে আমি 4 টুকরো করব। আর আলুগুলোকে জাস্ট একটু ছুরি দিয়ে যাতে মশলাটা ঢোকে জাস্ট একটু দাগ দিয়ে নেবো, ব্যাস, আর কিছুই না। আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে কি, যেহেতু এটা উইথ স্কিন, মানে মাংসের চামড়াগুলো থাকে মুরগির, তো এইটাকে দোকান থেকে কেটে আনার পরেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর দেখুন, মাংসটা কিন্তু উইথ স্কিন, দেখলেই বুঝতে পারছেন। এটা আসলে গ্রামীণ রেসিপি। পশ্চিমবঙ্গের অনেক জেলা এবং গ্রামগুলোতে এই ধরনের রেসিপি বা মুরগির এই মাংসটা এইভাবে উইথ স্কিনের এই মাংসটা তৈরি করা হয়। যদিও এখন শহরেও অনেক মানুষ এগুলো তৈরি করছেন, বা আমার মতো মানুষ যারা খেতে শিখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ গ্রামীণ মানুষদের, যারা এত সুন্দর একটা রেসিপি চিকেনের আমাদের উপহার দিয়েছেন। আসুন আমরা এই মাংসটাকে রেডি করি। বন্ধুরা, আমার কিন্তু সব কেটে কুটে রেডি হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। তার জন্য অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। আর আমি খুব একটা বেশি তেল দেবো না, বা দিও নি, অল্প একটুই দিয়েছি। আমি এমন তেল দিয়েছি যাতে ওই তেলে আলু ভেজে একটু তেল থাকে, এবং সেই তেল দিয়েই পুরো আমি চিকেনটা তৈরি করব। আর যেহেতু চিকেনের স্কিনটা আছে, ফলে তেল কম দিলেও চলবে। সামান্য একটু নুনও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে আলুতে নুনটা যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখুন, আলু ভাজার পরে এই তেলটা রয়ে গেছে, এই তেলেই আমি এবার পেঁয়াজটা ভাজবো। আমি পেঁয়াজগুলো এবার আলু ভাজার ওই তেলটাতেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ওদিকে ভাজা হোক, এদিকে আমি মশলাগুলো সব এক জায়গায় করে রেডি করে নিই। আসুন দেখে নিই আমরা কি কি মশলাগুলো দিচ্ছি। 1.5 চামচ মতো আদা নিয়ে নিয়েছি, আদা বাটা আর কি। 1 চামচ মতো রসুন পেস্ট, হলুদ 1 চামচ মতো, ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ,
এটা কাশ্মীরি লাল লঙ্কা, এটা একটু কালারের জন্য দিচ্ছি হাফ চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো। ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কি হয়, টেস্টটা ভালো হয়। আর আপাতত 1 চা চামচ মতো আমি নুন দিচ্ছি, পরে আবার নুন লাগবে সেটা আমি পরে দেখে দেব। আমার স্ত্রী বললেন আর 1 চামচ রসুন বাটাটা দাও, খেতে ভালো লাগবে। এবার আমি সবগুলোকে কি করব, একসাথে একটু পাইল করে নেব। সামান্য একটু জল দিয়ে পাইল করছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দেবো। টমেটোটাও সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখুন টমেটোটাও কিছুটা ভাজা হয়ে গেছে, এবার একসাথে রেডি করে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। মশলার বাটিটা দাও না। হ্যাঁ, পেঁয়াজ আর টমেটোটা কিছুটা ভাজা হয়ে গেলেই মশলাগুলো আমি মশলা রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এই দেখুন, এটা আমি রেডি রেখেছিলাম মশলাগুলো, একসঙ্গে সবগুলোকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। মশলার বাটিটায় সামান্য একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই পুরো মশলাগুলোকে আমি কিছুটা কষিয়ে নেব। আমি আসলে মাংসগুলো দিয়েও মশলাটা কষাবো, তো ওই জন্য খানিকটা আমি কষিয়ে নেবো মশলাগুলোকে, তারপরে মাংসগুলো দেবো। খানিকটা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আমি একসাথে সমস্তগুলো কষাবো। আমি মেটেগুলো নিয়ে নিয়েছি, যাই হোক মেটে আমার ভালোই লাগে, তাই জন্যই নেওয়া। মাংসটা যত হিট হবে তত দেখবেন স্কিন থেকে তেলগুলোকে বেরোবে, ওই জন্য তেলটা আমি কম দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো। আমি কিন্তু জল দিইনি, তাও মাংসটা দিয়ে কতটা জল বেরোচ্ছে দেখুন, স্কিনগুলো আছে তো। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 1 চামচ নুন দিয়েছিলাম, এবার আলু দেওয়ার পরেও আমি কিছুটা দিয়ে দেবো।
মাংসটা প্রায় কষা হয়ে গেছে, তাই জন্য আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছি। মাংসটা কষা হয়ে গেছে, এবার যে গরম জলটা আমি করেছি সেটা দিয়ে দেবো। মাংসটার রং এসছে দেখুন। মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, মাংস রেডি হয়ে গেছে। আলু দেখে নিই। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে। আসুন এবার এর মধ্যে আমি একটা ফোড়ন দেব, তাহলে মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন আমি ফোড়নের জন্য এগুলো নিয়ে নিয়েছি: তেজপাতা, গোটা জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখানে গোটা এলাচ আর গোটা গোলমরিচগুলোকে আমি একটা সাঁড়াশি দিয়ে ফাটিয়ে দিয়েছি। আমি এক এক করে এগুলোকে দিয়ে দিই। প্রথমে গরম মশলা দিলাম, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, লাস্টে জিরেটাকে দিয়ে দিই। দেখুন কালার যেমন এসেছে তেমন টেস্টটাও এর দারুণ হবে। আর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য সবশেষে আমি আর একটা জিনিস দেব। টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু কেশরি মেথি নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে যদি কেশরি মেথিটা দেন তাহলে টেস্টটা আরেকটু বেড়ে যাবে। মাংস পুরো রেডি হয়ে গেছে। আমি একটু জাস্ট নুনটা দেখে নেব। একদম একদম কারেক্ট আছে। ভালো হয়েছে।